আমার ফ্রিজ সকাল সকাল উঠে ফ্রিজ পরিষ্কার করতে বসে গেলাম। এই তো আমার ফ্রিজের এই অবস্থা। আমি সব বের করে রেখেছি। আর এখানে সব খাবারের বক্সে আমি লিখে লিখে রাখছি। এটা হাস্যকর লাগছিল। যাই হোক, যাতে ফারুকের বুঝতে সুবিধা হয় তাড়াতাড়ি, কারণ অফিস করে আবার রান্না করাও পারবে না। আর তাড়াহুড়ার মধ্যে ও কোনটা বললে কোনটা বের করবে, সেজন্য আমি ভাজির বক্সগুলোতে ভাজি লিখে রেখেছি, এটার ভাজি বা অমুক ভাজি, আর তরকারিগুলোতে তরকারি লিখে রেখেছি। যাই হোক, আপনারা দেখে হাসবেন না। আর এখানে তারপরে আবার আজকে লাউ রান্না করে রাখবো। আবার সজনে ডাঁটাও পছন্দ করে, এজন্য সজনে ডাঁটা আবার রান্না করব। আবার আনছে আর কি। গত ভিডিওগুলোতে আমার একবার রান্না করে বক্সে ভরা হয়েছে। আবারও সজনে ডাঁটা নিয়ে আসছে, যে বলছে আবারও একটু ভালো করে রান্না করে রাখো যাতে আমি খেতে পারি। এই জন্য আবারও সজনে ডাঁটা নিয়ে আসছে ও কিনে। তো সেটা আবারও রান্না করব এক কড়াই আর কি। একটু খাওয়া হবে বাসায় আর একটু রাখবো আর কি, এই জন্য বড় কড়াই নিয়ে নিয়েছি। আর এখানে আমার ফ্রিজের বরফ জমে কি অবস্থা, অনেক দিন বলতে আমার 2 মাস হয়ে গেল, মানে পরিষ্কার করা হয়নি, সেজন্য বরফ জমে গিয়েছিলো। এই জন্য আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই যে এখানে আবার মশলা আমার কষানো হয়ে গেছে। এবার সজনে ডাঁটা, আলু আর 2টো বেগুনও দিয়েছি, তাতে একটু অন্যরকম টেস্ট হয় সেজন্য। যদিও অনেকে বেগুনটা দেয় না। আর আমাদের এলাকাতেই দেখেছি যে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে এভাবে ঝোল খায়, কিন্তু এদিকে এসে নারায়ণগঞ্জের এদিকে এসে বা আমার নানি বাড়ির এদিকেও আমি দেখছি যে সজনে ডাঁটা দিয়ে এভাবে রান্না করে না। বেশিরভাগই অন্যান্য এলাকায় সজনে ডাঁটা দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করে, না হয় ভাজি করে, কিন্তু আমাদের এলাকার দিকে এভাবে খাই, অনেকেই পছন্দ করে, যেমন আমিও পছন্দ করি সজনে ডাঁটার এই ঝোলটা। তারপরে এই যে লাউ রান্না করার জন্য আমি পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি, আর আমি কাঁচা মরিচ দিয়ে লাউ, তারপরে চাল কুমড়া এগুলো রান্না করি আর কি। এটা ভুল হয়ে গেছে। এটা আমি চাল কুমড়ো রান্না করব। আমি অন্যান্য কাজ করতে যেয়ে পেঁয়াজটা পুড়ে গেছে আর কি, খেয়াল করিনি, জোরে দেওয়া ছিল চুলা, কিছু করার নাই, বেশি একটা পড়ে নিয়ে হালকা বাদামি কালার হয়েছে আর কি। তারপরেও রান্না করা যাবে সেজন্য উঠায় নিয়ে মশলা দিয়ে নিয়েছি। আদা রসুনের বাটাটা একটু বেশি দিয়েছি, কারণ বাসায় চলে যাবো, বাচ্চা রেখে লাভ নাই তো, কারণ রান্নাও করবে না। এই জন্য আমি রান্না করে নিচ্ছি। এটা চাল কুমড়া আর কি। আমি প্রথমে ভুল করছি, লাউ বলছি, লাউ তো রান্না করে রাখছি একবার, আবারও চাল কুমড়া নিয়ে আসছে। আর একদমই ছোট চাল কুমড়া নিয়ে আসছে। কড়াইতে দেখা যাচ্ছে যে অনেকগুলা, কিন্তু অনেকগুলা না, যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আর কি, খাওয়া হয়েছে। আর অনেক টেস্ট হয়েছে মাশাআল্লাহ রান্নাটা। আর কাঁচা মরিচের তরকারিগুলো বেশি ভালো হয়, শুকনো মরিচেরও হয়, বাট কাঁচা মরিচের আমাদের আলাদা একটা স্বাদ লাগে, টেস্ট লাগে, ঝাঁঝ লাগে না তেমন একটা। আর এই শুকনো মরিচের ঝাঁঝটা অন্যরকম একটা, গ্যাসের একটা প্রবলেম হয়, সেজন্য কাঁচা মরিচের তরকারি খাওয়া উচিত। কিন্তু আমরা বাঙালিরা একটু ঝাল ঝাল, একটু কালারফুল খাবার খেতে পছন্দ করি। যাই হোক, আর শুকনো মরিচের তরকারির কালার হয় না। এই যে গুঁড়া মরিচের তরকারি কি লাল কালার, আর লাউয়ের তরকারির একদম কালারই নেই। এই তো তারপরে আমার ফ্রিজের ফাইনাল লুক। এই যে আমার গোছানো হয়ে গেছে, লিখে লিখে রাখছি বরবটির ভাজি, তরকারি। তো কেউ দেখে হাসবেন না, বাজে কমেন্ট করবেন না। আমার ভিডিওটা কেমন লেগেছে আর কিভাবে গুছালে ভালো লাগবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, বেশি বেশি লাইক ফলো করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে একটু আমের জুস ছিল, আমি বের করে নিলাম, আমার এক ভাবি দিয়েছিল, মানে নিচের এক ভাবি আমার ব্লেন্ডারে আমের জুস করেছিল, সেটা আমাকে দিয়েছিল, আমি খাইনি, রেখে দিয়েছি, সেজন্য বের করে নিয়েছি।